চলো আজকে আমরা আলোচনা করব ড্রাগন ফ্লাই ডোজি। ঠিক আছে, ড্রাগন ফ্লাই ডোজি এইটা দেখতে হয় এরকম, অর্থাৎ ছোট্ট একটা মাথা থাকে আর বিশাল বড় একটা লেজ এর থাকে। ঠিক আছে, তো এখানে যদি আমি দেখি যে কি ড্রাগন ফ্লাই ডোজি এবং ফরমেশন কি করে হয় সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত ওপেন ইজিক্যাল টু ক্লোজ, তাহলে দেখতে পাচ্ছি এটা যদি ওপেন হয় আর এটাই ক্লোজ, তার ওপেনিং প্রাইস আর ক্লোজিং প্রাইস প্রায় সমান। ঠিক আছে, 2 নম্বর নিচে লম্বা শ্যাডো দেখতে পাচ্ছি, বিশাল বড় একটা শ্যাডো তৈরি। তাহলে শ্যাডো মানে কি, এটাই লো, মানে এখান থেকে উপর থেকে প্রাইসটা নিচের দিকে এসেছিল, মানে এখানে সেলার ডমিনেন্স ছিল। এখান থেকে কিন্তু উপর নিচে থেকে আবার মার্কেটটা উপরের দিকে নিয়ে চলে গেছে, মানে এখানে যারা বায়ার তাদের কিন্তু ডমিনেন্স আবার তৈরি হয়ে গেছে। অর্থাৎ প্রথমে সেলাররা ডমিনেট করলেও তারা সেটাকে ধরে রাখতে পারেনি, বায়াররা তাদের জায়গাটা নিয়ে নিয়েছে, অর্থাৎ বায়ার ডমিনেন্স লাস্টের দিকে তৈরি হয়েছে। ঠিক আছে, আচ্ছা সেলার প্রাইস নামায়, বায়ার নেয়, আচ্ছা বায়ার অ্যাগ্রেসিভ রিকভার করে, একদম তাই অ্যাগ্রেসিভ রিকভার করে। ঠিক আছে, এবং ক্লোজ হয় যেখানে ওপেন হয়েছিল একদম সেখানে। এর পিছনে সাইকোলজি কী কাজ করছে, সেলাররা ট্র্যাপ হয়, ডেফিনেটলি তাই, কারণ সেলাররা নিচের দিকে আসছিল। তাহলে সেলাররা নিচের দিকে আসছিল মানে কি, তারা সেল করতে করতে এসে এখানে এসে তারা ট্র্যাপ হয়ে গেল, তারা এখান থেকে আর বেরোতে পারছে না, এখান থেকে বায়াররা কন্ট্রোল নিয়ে উপরের দিকে চলে গেল। ঠিক আছে, এবং ডিমান্ড জোন অ্যাক্টিভ হয়। ডিমান্ড জোন মানে কি, মানে যেখান থেকে স্টকের দাম বৃদ্ধি হতে শুরু করে। তাহলে এখানে অ্যাকচুয়ালি এটার সব থেকে ভালো বোঝা যাবে যদি আমরা এর ট্রেডিংয়ে মানে চার্টের ক্ষেত্রে পজিশনটা দেখি। চার্টের ক্ষেত্রে পজিশন কেমন হয়, চার্টের ক্ষেত্রে ন্যাচারালি এটা কাজ করে কোথায়, যে যখন কোনো একটা স্টক ডাউন ট্রেন্ডে আসছে, মানে ডাউন ট্রেন্ডে নিচের দিকে আসছে, তো ডাউন ট্রেন্ডে আসছে মানে এখানে সেলিং হতে হতে আসছে, তো সেই জায়গায় গিয়ে যখন এখানে একটা আমি যখন ড্রাগন ফ্লাই ডোজি দেখতে পাচ্ছি, তার মানে কি, মানে মার্কেট তো নিচের দিকেই আসছিল, প্রাইস তো নামছিলই, সেলাররা ডমিনেট করছিলই, তো এখানেও সেলাররা ডমিনেটই করলো, তাহলে প্রাইসটা নিচের দিকে এলো। তাহলে এখানে নিচের দিকে এলো মানে যারা শর্ট সেলার তারা এখানে পজিশন নিল, তাহলে যারা পজিশন নিল তারা কিন্তু এখান থেকে আর পজিশন কন্টিনিউ করতে পারলো না, এখান থেকে তারা কিন্তু বেরিয়ে গেল, তারা এখানে হয়তো এসএল লেগেছিল। তাহলে যখন বায়াররা যখন উপরের দিকে যাচ্ছে তখন এদের এসএলকে হিট করে দিচ্ছে, মানে যারা শর্ট সেল করেছিল তাদের কিন্তু কেটে বের করে দিচ্ছে এবং বায়ার ডমিনেন্স গিয়ে উপরের দিকে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে ডিমান্ড জোন ক্রিয়েট হয়। কেন ডিমান্ড জোন ক্রিয়েট হয়, ডিমান্ড জোন ক্রিয়েট হয় মানেই মার্কেট উপরের দিকে, অর্থাৎ যখন কোনো জিনিসের ডিমান্ড বাড়ে তখন কি হয়, তার দামটাও বাড়তে থাকে না। তো তাই জন্যই স্টক যখন এখানে এলো সেখানে সবাই বললো ঠিক আছে এই স্টকটা চিপ হয়ে গেছে, সস্তা হয়ে গেছে, আমরা এখান থেকে স্টকটা কিনতে শুরু করব। আর কিনতে শুরু করা মানেই সেখান থেকে আবার ডিমান্ড জোন ক্রিয়েট হয়, এটা আবার উপরের দিকে যেতে শুরু করে দিল। বোঝা গেছে।